রাস্তার মধ্যে ধান লাগানোর কারণ হইলো ভাই, এটা বলে প্রতিবাদ করা, বুঝছো, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ সরকার এটা আমরা দেখতেছে না, আমরা যে ব্যবসা বাণিজ্য এত ভোগান্তি, হ্যাঁ, তারা তো এটা দেখার দরকার আছে। এই রাস্তাটা তো এই আপনার বলবি বাজার আর নয়নপুর হাইরোড সহ এত বড় বড় শিল্প কারখানার মধ্যে এত কাঁচা একটা রাস্তা থাকে চলে। এই যে দোকানদার আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, ঠিক আছে, অনেক কষ্ট হচ্ছে। দুই বছর ধরে খুঁজতে থই দিছি। আগে তাও যাও ভালো আছি, চলতে ফিরতে পারতাম, খুঁজতে অনাঙ্গর বিপদে ফেলাইছি। আমরা আগে 2 বছর আগে ভালো ছিলাম। ঠিকাদার আইয়ে আবার যা, আইয়ে আবার যা, কোলামান হয়ে গে হারিয়া হাই স্কুল করে আথো ভাঙ্গে, এগুলো ভাঙ্গাতে মনে কত ক্ষতিগ্রস্ত হইতেছে। যে অন্য হাসপাতাল রুগী আছে। 2 বছর ধরে মানে এটা চলিং ছিল, এটা চলিং করার পরে কন্ট্রাক্টরে কাজ দিচ্ছে, কন্ট্রাক্টরে ইট মিট সব তুলে নিচ্ছে, নিয়ে যেমন রড আইনে ফেলে দিচ্ছে, কথা নি জালি বানছে, ফুলানে যা ফুলানে পাওয়া মা পড়ে যায়, এদিকে রড থাকছে মনে করেন না বোরকা টোরকা ছিঁড়া যায়, এরকম করে মানুষ অসুস্থ হয়, হাঁটতে পারে না। ওদিকে থাকে অটো, এদিকে অটো দুটন লাগে। কারণটা কি? কন্ট্রাক্টর কি করে? যে কন্ট্রাক্টর দায়িত্ব দিচ্ছে, কন্ট্রাক্টর কি করে? তারা কি দায়িত্ব দিচ্ছে না? তারপরে এদিকে একটা বেকু ছিল, সে রাত্রে বেকু চুরি করে নিছে। কন্ট্রাক্টর কি করে? কন্ট্রাক্টর কি কন্ট্রাক্টরের কাজ? এলাকার সাথে আমরা উন্নত চাই, এই রাস্তা আপনার উন্নত চাই, ভালো করে পাকা করে দিন, যাতায়াতের মানুষ ভালো চলতে পারে। বর্ণি থেকে নয়নপুরের যে আঞ্চলিক সড়কটি আছে, এটি বেশ অনেকদিন যাবত এখানে নষ্ট হয়ে পড়ে আছে। প্রায় 2 বছর হবে পতিত সরকারের পর থেকেই এই রাস্তাটি এখনো এই ভাঙচুর অবস্থায় আছে। ঠিকাদার যাচ্ছে, ঠিকাদার আসছে, কিন্তু কোনো প্রকার উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। ওইদিকে আবার রড রাখা আছে, এই রডের মধ্যে অনেক শিক্ষার্থীর পা বেজে গিয়ে অনেকে ব্যথা পেয়েছে, অনেক অভিভাবকরা আছেন। পাশাপাশি এখানে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরির যে মানুষজন আছেন, শ্রমিকরা আছেন, তারা মাঝে মাঝে বাসায় ফেরার সময় কিংবা লাঞ্চ টাইম শেষ করে অফিসে ফেরার পথে অনেক ব্যথা পায়।